হিজবুত তৌহিদের নারীদেরকে কখনো কোনো অনৈতিক কাজে কি সম্পৃক্ত হতে দেখেছেন? হিজবুত তৌহিদের নারীদেরকে কখনো শরিয়া বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী কোনো কাজ করতে দেখেছেন? হিজবুত তৌহিদের নারীরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এমন কোনো নজির কি কেউ দেখাতে পারবে? আমরা তো দেখি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলতে গেলে আমাদের জনসংখ্যা যদি আমি 20 কোটি ধরি, এখানে প্রায় 10 কোটি হচ্ছে নারী। 10 কোটি থেকে যদি আমি 5 কোটিও ধরি, 5 কোটিও যদি এলিজিবল এডুকেটেড ধরি, তারা বিভিন্ন পেশায় আছেন। এমনকি রাজনীতিতে একটা বড় সংখ্যক নারীদেরকে আমরা দেখি, তারা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনেও তারা যাচ্ছেন, তারা রাজনীতিও করছেন, তারা অনেক কিছুর সাথে আছেন। কিন্তু আপনারা বলেন তো, হিজবুত তৌহিদের নারীদেরকে তো কোনো খারাপ কাজে কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। তাহলে কেন বারবার এই নারীদেরকে কলঙ্কিত করতে চান? আপনারা কি আল্লাহর কোরআনের আয়াত জানেন না যে যারা সৎ নারীদের উপরে, সতী নারীদের উপরে মিথ্যা আরোপ লাগায় তারা হচ্ছে কাজ্জাব, তারা মিথ্যাবাদী, তাদের উপর আল্লাহ লানত। এটা কি আপনারা জানেন না? জেনে শুনে কেন আল্লাহর গজব টেনে নিচ্ছেন? আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা এই সমাজ থেকে জুলুমকে উৎখাত করে মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, আমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। কে মুসলিম, কে অমুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে হিন্দু, এটা আমরা দেখছি না। কারণ দিন হচ্ছে মানব জাতির জন্য শেষ দিন। আল্লাহ রসুলের উপর যেটা তিনি দিয়েছেন, এই ইসলাম, এই কোড অফ লাইফ হচ্ছে পুরো ম্যানকাইন্ডের জন্য। আজকে পুরো বিশ্ব যখন একটা দাবানল জ্বলছে, আমার বাংলাদেশেও যখন বিদ্বেষের, হিংসার, অপরাজনীতির যখন দাবানল জ্বলছে, তখন সেটাকে নির্বাপিত করার জন্য কেউ তো প্রচেষ্টা সেইভাবে করছেন না। আপনারা যে ওয়েটা ধরে রেখেছেন, আপনাদের যেই কারণে আগুন ধরেছে সেই কারণ দিয়েই আপনারা নির্বাপিত করার চেষ্টা করছেন, কিন্তু সেটা তো সম্ভব না। এই আগুনকে নির্বাপিত করতে পারবে একমাত্র আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হলে, এবং সেই প্রতিষ্ঠা, আল্লাহর সেই হুকুমকে প্রতিষ্ঠা করার একমাত্র আন্দোলন হচ্ছে বাংলাদেশে, পুরো বিশ্বের বুকে হিজবুত তৌহিদ। এবং সেই হিজবুত তৌহিদ শুধু পুরুষরা নয়, নারীরাও সেই মহান কাজকে নিজের কাঁধে তুলে নিয়ে আমাদের মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারা কিভাবে তাদের সংসারকে সামাল দিয়ে, কিভাবে অর্থনৈতিক সংকটকে মোকাবেলা করে তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছে, সেটা কখনো খবর নিয়েছেন? সেটা কখনো জানার চেষ্টা করেছেন? কখনো কি জেনেছেন যে হিজবুত তৌহিদের নারীদের পেশা কি? আমাদের এই পুরো হিজবুত তৌহিদে কত সংখ্যা আছে যারা এডুকেটেড, যারা বড় বড় পদবি নিয়ে আছেন, ডিগ্রিজ নিয়ে আছেন? সেটা জানেননি। এক কাতারে আপনারা সবাইকে ফেলে দিয়ে বাজে ভাষায় আমাদের ব্যাপারে কথাবার্তা বলে থাকেন। কিন্তু মনে রাখবেন যে আমরা কোনো দুনিয়াবী স্বার্থের জন্য সংগ্রাম করছি না। আমরা হিজবুত তৌহিদের নারীরা, আমরা আল্লাহ রসুলের সেই আদর্শকে ধারণ করেছি। আমরা হিজবুত তৌহিদের নারীরা সেই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছি। আল্লাহ রসুলের জীবনী পড়েছেন আপনারা, রসুলাল্লাহর নারী আসহাবদের জীবনী পড়েছেন আপনারা, শুনেছেন, আলোচনা করেন, কিন্তু সেই নারী আসহাবদের চরিত্র নিজের মধ্যে ধারণ করার, প্রতিষ্ঠা করার কেউ প্রচেষ্টা করেন নাই। যেখানে তারা যুদ্ধের ময়দানে স্বামীকে, সন্তানকে এগিয়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতো, হে আল্লাহ, তোমার দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমেই নারী জাতি, পুরো মানব জাতি শান্তি পাবে। তুমি তোমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমার স্বামীকে এগিয়ে দিলাম, সন্তানকে এগিয়ে দিলাম, তুমি তাদেরকে নিয়ে নাও, তুমি তোমার দ্বীন প্রতিষ্ঠা করো। শুধু তাই নয়, তারা নিজেরাও রণাঙ্গনে যে জীবন দিয়েছেন। হিজবুত তৌহিদের নারীরা আজকে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর জন্যই সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। মহামান্য ইমামুজ্জামান যখন বই লিখছিলেন, এ ইসলাম ইসলামী নয়, তিনি একটা কথা লিখেছিলেন, আমি ইতিহাস লিখতে বসিনি, আমি এমন একটা সত্য লিখতে বসেছি যেই সত্য নতুন ইতিহাস রচনা করবে। হিজবুত তৌহিদ সেই নতুন ইতিহাস রচনা করার সংগ্রাম করে যাচ্ছে।
আপনারা আমাদের ব্যাপারে অনেক অনেক কটূক্তি করেন, বাজে কথা বলেন, মনে করেন এখানে সব গরিব মানুষ আছে, এখানে সব সমাজের অবহেলিত মানুষ আসে। আপনারা জানেন আল্লাহ রসুলের দরবারে কারা আসতেন? রসুলের দরবারেও সমাজের নিপীড়িত নির্যাতিত মানুষরাই আসতো, এবং সেই সমাজে প্রতিষ্ঠিত মানুষরা আল্লাহ রসুলের দরবারে আসতে চেত না। কেন জানেন? বলতে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এখানে কি যাব, এখানে তো সব গরিবরা আসে, তোমার এখানে তো সব সমাজের অবহেলিতরা আসে, আমরা কি যাব। তারা এরকম অহংকার করত, কিন্তু আল্লাহ বিজয় দিলেন এই নিপীড়িত নির্যাতিত মানুষকে, এবং যারা অহংকার করত তারা আল্লাহ রসুলের সেই বাহিনীর হাতে হয় মারা গেছে, না হয় পরে আল্লাহ রসুলকে রসুল বলে মেনে বায়াত নিয়ে কোনো রকম বেঁচে গেছে। তো কাজেই আমাদের এত মহতি উদ্দেশ্য বোঝার মতন যদি আপনাদের জ্ঞান না থাকে, আপনারা জ্ঞান অর্জন করেন। যদি আপনাদের জানার কোনো ব্যাপ্তি থাকে সেটা জানেন। আমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, আসেন না, করেন না, জেনে নেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো আমরা দিনের আলোর মতন পরিষ্কার করেই বলছি, কিন্তু তারপরে যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে, গেট ইট ক্লিয়ার। কারণ আল্লাহ বলেছেন কোনো সন্দেহ রাখবে না, একেবারে ক্লিয়ার হয়ে নাও। তো আমাদের ব্যাপারে থাকলে ক্লিয়ার হয়ে নেন, কিন্তু আমাদের বিষয়ে না জেনে আমাদের ব্যাপারে মন্তব্য করেন না। যারা পথঘাটে মিছিল করছে, যারা রাজনীতি করছে, যারা ফ্যাসিবাদী আন্দোলন করছে, যারা ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, তাদেরকে আপনারা একেবারে মাথায় চড়িয়ে রাখেন। ওয়াহ, হোয়াট আ লিডারশিপ! হ্যাঁ, কি সাহসী নারী! আর হিজবুত তহিদের নারীরা যখন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, এই দুরাচার, এই অন্যায়, অবিচারকে দূর করার জন্য সংগ্রামে অবতীর্ণ হয়েছে, তখন তাদের ব্যাপারে আপনারা খারাপ মন্তব্য করেন। এটা কিছুই না, এটা হচ্ছে একেবারে আমি বলবো অ্যাবসলিউটলি মিননেস, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে আপনারা ভুগেন। কারণ আপনারা মনে করেন যে আমাদের আদর্শ মেনে নিলে তো আপনারা ছোট হয়ে যাবেন। না, সত্য মেনে নিলে কেউ ছোট হয় না, বরঞ্চ আল্লাহ তাকে সম্মানিত করেন। তো আমি বলবো যে আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে যারা আমাদের নারীদের ব্যাপারে কটূক্তি করে থাকেন, অসম্মানজনক মন্তব্য করে থাকেন, অরুচি সম্পূর্ণ কমেন্টস করে থাকেন আমাদের ব্যাপারে, আপনারা এখান থেকে আপনাদের দৃষ্টিভঙ্গিটা ফিরিয়ে নেন। কারণ একটা কথা আমি সর্বশেষে বলতে চাই, সত্যর বিজয় কিন্তু হবে, এবং এই সত্য ধারণ করেছে একমাত্র হিজবুত তহিদ। এবং এটাও সবাই জেনে রাখেন, এটা একটা সুসংবাদ সবাইকে দিয়ে রাখি। এটা শুধু হিজবুত তহিদের জন্য না, পুরো মানব জাতির জন্য, সবার জন্য সুসংবাদ, যে আল্লাহ এই হিজবুত তহিদ দিয়ে ইনশাআল্লাহ সমস্ত পৃথিবীতে দিন প্রতিষ্ঠা করবেন, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করবেন, এবং সেটা সূচনা হবে ইনশাআল্লাহ আমাদের দেশ থেকেই, এই সোনার বাংলাদেশ থেকেই, যেখানে আজকে একটা 6 মাসের বাচ্চাও সিকিউর না, 70 বছরের নারীও সিকিউর না, যেখানে একটা মেয়ে তার বাবার কাছেও সিকিউর না, ভাইয়ের কাছেও না, ওয়াইফ তার হাজব্যান্ডের কাছেও সিকিউর না, হাজব্যান্ড ওয়াইফের কাছেও না। তো সেই সমাজে এমন শান্তি প্রতিষ্ঠিত হবে, একটা নারী টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া একা ট্রাভেল করবে। শুধু বাংলাদেশের কনটেক্সটে কথা বলি আমি, একা ট্রাভেল করবে স্বর্ণের অলংকার পরিহিত অবস্থায়, সেখানে তাকে কুদৃষ্টি দিবে ইনশাল্লাহ এমন কোনো সিচুয়েশন থাকবে না, এমন কোনো মন মানসিকতা সম্পন্ন কোনো পুরুষ এখানে থাকবে না, কারণ তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। এমন সিকিউরিটি ইনশাল্লাহ এখানে স্ট্যাবলিশড হবে। আপনার বাসার এখন আমরা যেটা দেখি, চুরি 7 তলার উপরেও আপনারা চুরি ঠেকাতে পারেন না, বাসার দরজা খুলে ঘুমাবেন, চোরের কোনো আশঙ্কা থাকবে না। তো তেমন একটা সমাজ নির্মাণের জন্যই কিন্তু আমরা আমাদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি। আমাদের নিজের অর্থ, নিজের প্রত্যেকের কষ্টের অর্থ দিয়ে আমরা সেই সংগ্রামটা চালিয়ে যাচ্ছি, শুধু আল্লাহকে বিজয় করার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আসেন, বাংলাদেশকে নিয়ে যে ভয়ঙ্কর যে ষড়যন্ত্র হচ্ছে, যে সংকটে বাংলাদেশ অলরেডি পড়ে গেছে, যে ভয়াবহ একটা কনস্পিরেসি বাংলাদেশকে নিয়ে হচ্ছে, খুব বেশি দূর নাই বাংলাদেশ প্যালেস্টাইনের অবস্থায় চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি সেই অবস্থা খুব ঘনিয়ে আসছে। ওইখানে যাওয়ার আগে আসেন আমরা সম্মিলিতভাবে এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করি, আমরা যেন এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। কারণ এই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশকে কেউ বাঁচাতে পারবেন না।